জীবন কখনো কখনো অদ্ভুত মোড়ে এনে দাঁড় করায় মানুষকে। সামনের রাস্তাটা তখন ঘোলাটে দেখায়, সবটাই অনিশ্চিত মনে হয়। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যেও কিছু মানুষ হাল ছাড়েন না। নাম শুভেন্দু বাছা, বাড়ি কৈকালী, থানা কুলতলি, দক্ষিণ 24 পরগনা। আমি একজন নৃত্যশিল্পী। তো বাচ্চাদেরও ডান্স শেখাই, আমি নাচ শেখাই। এটাই আমার পেশা, এটাই আমার নেশা। নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের ভালোবাসার জন্য তারা প্রতিকূলতার মধ্যেও চালিয়ে যান লড়াই। আমি তো ডান্স করি, তো ডান্স সব জায়গায় প্রোগ্রাম করে করে বেড়াই। তো প্রোগ্রাম করতে করতে হঠাৎ আমার পেটে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণা করতে করতে এখন আমি দেখাই কলকাতায় সব জায়গায় দেখিয়েছি, দেখে রিপোর্ট করেছিলাম। তো রিপোর্টে কোনো কিছু ধরাই পড়েনি। এরকম চলতে থাকছে। এরকম আমি প্রচুর টাকা খরচা হয়ে গেছে, এরকম করে প্রচুর টাকা খরচা হয়ে গেছে আমার। যার পরে তো আমার একটা দাদা আছে, দাদা বলেছিল যে আমার তো এক জায়গায় চেনাশোনা জায়গা আছে, তো ওই জায়গায় চলো, ওখানে গেলে ঠিক হয়ে যাবে। তো আমি তো যেতে চাইনি, দাদা তো জোর করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গিয়েছিলাম সেলামে ওখানে রিপোর্ট করে ধরা পড়ে যে আমাকে ব্লাড ক্যান্সার হয়েছে। আমার ছেলে যখন ওখানে মানে জানতে পারলাম যে আমার ছেলের এরকম হয়েছে, আমরা তখন হসপিটালে গিয়েছিলাম। হসপিটালে যাওয়ার পরে আমি বলি জমি জায়গা যা বিক্রি করতে হয় হবে, জমি জায়গা বিক্রি করতে হবে, যা করতে হবে বাচ্চা বাঁচাবার জন্য আমার তো চেষ্টা নিতে হবে। আমি তখন খুব ভেঙে পড়েছি, কান্নাকাটি করতেছি, কাটাকাটি করতে কান্নার পরেতে ওরা এসে বলে তোমার কান্নাকাটি করুনি, বাচ্চাটা তো যত ভালো হয়ে যায় তাতে তাড়াতাড়ি সেই চেষ্টা করব বলে আমাদের 10-12 দিন বাদে তারপর চিকিৎসা করলো। করার পরে আমরা তারপর ওখান থেকে চলে এসে এখানে এসে বিপদা হসপিটালে এসে আমাদের এখানে চিকিৎসা আবার যোগাযোগ করে আমার মানে যে ভাইটা নিয়ে গেছিল ও আবার যোগাযোগ করলো। বিপদা হসপিটালে যাওয়ার পরে আমার ট্রিটমেন্ট তো ভালো চলছিল। আমার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আমার ট্রিটমেন্ট চলছে, বা প্রায় শেষের পথে। আর একটা হলে আমার শেষ হয়ে যাবে। আর ডাক্তারবাবুরা ভালো, নার্সও ভালো, খুব ট্রিটমেন্ট খুব সুন্দর। মানসিক অবস্থা তো প্রচুর খারাপ ছিল, যেহেতু নিজের হাজবেন্ড খারাপ থাকলে একটা স্ত্রীর প্রতি কেমন একটা ব্যবহার যায়, কেমন একটা মানসিক অবস্থাটা খারাপ যায়, অতিরিক্ত খারাপ ছিল। তখন যে ওই যে সিচুয়েশনটা, আমি তো ছিলাম না সঙ্গে, মা সঙ্গে ছিল, আমি সঙ্গে ছিলাম না। তার বাড়িতে থেকে তার থেকে যতটুকু কষ্ট পেয়েছি, বাইরে থেকে ওড়ানো যতটুকু কষ্ট পেয়েছি, আমি বাড়িতে থেকে তার থেকে ডবল কষ্ট পেয়েছি। কেউ ভেঙে পড়বেন না, মনে জোর রাখো, মনে সাহস রাখো। আর বিপদা হসপিটালে গেলে দেখালে আমার মন বলে ছেড়ে যাবে, আশা করি। সবাইকে বলবো মনে জোর রাখো, মনে সাহস রাখো। সবাইকে বলবো। তবে আশা করি এসব রোগে থেকে মানুষ আরামসে সেরে যাবে। এটা কোনো ব্যাপার নয়, রোগটা কোনো ব্যাপার না, ক্যান্সার রোগটা কোনো ব্যাপার না, আরামসে সেরে যাবে। তখন সঙ্গে ছিলাম, এখনো সঙ্গে আছি, বা সারা জীবন তার পাশে থাকতে চাই। একজন শুভেন্দুর গল্প হয়তো হাজারো শুভেন্দুর কথাই বলে, যাদের প্রতিভা আছে, স্বপ্ন আছে, কিন্তু চলার পথটা কঠিন। শুভেন্দুর এই লড়াইয়ে আমরাও রয়েছি পাশে, উন্নততর চিকিৎসা পরিষেবা নিয়ে। শুভ হোক শুভেন্দুর আগামী দিনের পথ চলা।